এই মজাদার লোভনীয় কাবাবটা কিসের হতে পারে? আগে চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি ডাটার নিচের অংশ নিয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারে একটা আলু, ডাটাগুলো, 2টা রসুন, লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এই যে সেদ্ধ হয়ে গিয়েছে, আলুর খোসা ছাড়িয়ে নিলাম। আর একটা চামচের সাহায্যে আমি ডাটার ভেতরের নরম অংশটা বের করে নিব। আমি এভাবে করে সবগুলো ডাটার ভেতরের নরম অংশটা বের করে নিব। এরপর সেদ্ধ ডাটা, সেদ্ধ আলু আর সেদ্ধ রসুন হাত দিয়ে একটু ভালো করে চটকে নিব। তারপর এক এক করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, চাট মশলা, কাবাব মশলা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়া, ডাল বাটা, লবণ, হলুদ দিয়ে এটাকে আমি হাত দিয়ে একটু মেখে নিব। তারপর এর ভেতরে 1.5 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ বেকিং পাউডার আর একটি ডিম দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে আমি কাবাবের শেপে রেডি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করতে পারেন। আমি এটাকে গোল করে শেপ দিয়ে দিচ্ছি, একদম কাবাবের মতো করে। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে একটা একটা করে কাবাব ছেড়ে দিব। এক পাশ ফ্রাই করা হয়ে গেলে অপর পাশও ভালো করে ফ্রাই করে নিব। এই যে দেখুন আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি প্লেটে তুলে নিব। এই সুস্বাদু ইউনিক রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। যে কোনো মাংসের কাবাবকে হার মানিয়ে দেবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।